বৃন্দাবনে হরি 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 এই নাম যার আকৃষ্ট রূপে জপ করেন, তাদের অপরাধ অপগত হলে শ্রী রাধাকৃষ্ণের প্রাপ্তি ঘটে। কিন্তু এই নবদ্বীপে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের কলুষ রাশি রূপ দূর করে সাক্ষাৎ পরম রসদ ব্রজের আনন্দ সর্বদা বিস্তার করেন। এই নবদ্বীপ ধামের মহিমা সর্বদিকে ঘোষিত হোক। শ্রুতি ছান্দজ্ঞাখ্য বদতি পরমম ব্রহ্মপুরকম স্মৃতি বৈকুণ্ঠাং বদতি কিল যদ বিষ্ণু সদনম শীতদীপাঞ্চান্যে বিরল রসিকয়ং ব্রজবনম নবদ্বীপং বন্দে পরমম সুখদম তচ্চিদুদিতম। বৃন্দাবনে বসি যেবা জপে হরি হরি, অপরাধ গেলে পায় কিশোর কিশোরী। নবদ্বীপে গৌর খমি অপরাধচ্ছয়, পরম রসদ ব্রজ রস বিতরয়। রাম আদি অবতার ক্রোধে নানা অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুর করিল সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্তশুদ্ধি করিল সবার। মহাপ্রভু গৌরাঙ্গ লীলায় মহাপ্রভু কাউকে তিনি সংহার করেননি। সেই গৌরভূমি গোল্ডেন অবতার চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ ধাম পরিক্রমা। কলিযুগে নদিয়াতে, এই কলিযুগে কৃষ্ণচন্দ্র নদিয়াতে, প্রকট হইবে শচী দেবের গর্ভতে। রাশি রাধিকা অঙ্গকান্তি করিবে ধারণ, ত্রৈলোক্য বিজয় রূপ অতি রসায়ন। জানাইব ভক্তির মহিমা অতিশয়, কহিল তোমারে ওইছে নাহি দয়াময়। তো একবার সত্যযুগে কৈলাসপতি শিবজি গৌরাঙ্গ 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 বলে নিত্য কীর্তন করছেন। তার শরীরে প্রেমের বিকার এবং চোখে আনন্দাশ্রু বইছে। পার্বতী সেই রূপ দেখে অত্যন্ত বিনীতভাবে মহাদেবকে জিজ্ঞাসা করছেন। পার্বতী জিজ্ঞাসে তবে দেব মহেশ্বরে, কেবা সে গৌরাঙ্গ দেব বলহ আমারে। তোমার অদ্ভুত নৃত্য করি দর্শন, শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মোর মন। এত যে শুনেছি তন্ত্র মন্ত্র এতকাল, এসব জানিনু মাত্র জীবের জঞ্জাল। এই তো এ বল প্রভু গৌরাঙ্গ সন্ধান, ভজিয়া তাহারে আমি পাইব পরাণ। তো পার্বতী জিজ্ঞাসা করছেন, হে প্রভু সেই গৌরাঙ্গ কে? আপনার কাছে অনেক ভগবানের নাম শুনেছি, হরি মুকুন্দ গোবিন্দ নারায়ণ পুরুষোত্তম জনার্দন, কিন্তু গৌরাঙ্গ নাম তো আমি শুনি নাই। সে গৌরাঙ্গ কে? এবং আপনার মুখে গৌরাঙ্গ দেবের নাম শুনে আমি এত আনন্দ পাচ্ছি, আমার মনে হয় আগে যে ভগবানের যত নাম শুনেছি না ওসব ফিকে। তখন মহাদেব বলছেন, এই কলিযুগে কৃষ্ণ চন্দ্র নদিয়াতে, প্রকট হইব শচী দেবের গর্ভতে। এই যে সামনে কলিযুগ আসছে, এখন সত্যযুগ, ত্রেতা, তারপরে পরে কলিযুগ। এই কলিযুগে আমার আরাধ্য দেবতা কৃষ্ণচন্দ্র তিনি নদিয়াতে শচী দেবীর গর্ভে আবির্ভূত হবেন। কথা বলছেন শিব পার্বতীকে।
শ্রী রাধিকা অঙ্গ কান্তি করিবে ধারণ, ত্রৈলোক্য বিজয় রূপ অতি রসায়ন। তার শরীর চন্দনের কঙ্কনে রঞ্জিত, একদম সোনা, কাঁচা সোনার মতো দেখতে থাকে। আর তিনি রাধারানীর কান্তি ধারণ করে তিনি সারা জগতে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য নবদ্বীপে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হবেন। জানাইব ভক্তির মহিমা অতিশয়, ভক্তি যে কি জিনিস তিনি শিখাবেন জগৎকে। কহিল তোমারে হইছে নাহি দয়াময়। তাই ভগবানের যত অবতার আছেন সব থেকে দয়ালু কৃপালু অবতার হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। মায়াপুরে অন্তর্ভাগে জাহ্নবীর তীরে, গৌরাঙ্গ ভজিব আমি রহিব কুটিরে। আমি এখন থেকে চলে যাচ্ছি, শিব বলছেন পার্বতী, আমি ওখানে গিয়ে নবদ্বীপে কুটির বেঁধে ভজন করব। পার্বতী বলছেন আমাকেও আশীর্বাদ করো, আমি যাই। তো পার্বতীও প্রভুর আশীর্বাদ নিয়ে, অনুমতি নিয়ে নবদ্বীপে পার্বতী আসিয়া এইখানে আরাধয়ে শ্রী গৌরাঙ্গ সুন্দর ভগবানে। তাই এই সীমন্ত দ্বীপে এসে পার্বতী দেবী ধ্যানে বসে গৌর মন্ত্র জপ করা শুরু করলেন। গৌর 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 গৌর। সেই মূর্তি আছে কিন্তু সীমন্ত দ্বীপে। আর তখন সত্যযুগ, তার সামনে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন। কিরকম দর্শন করলেন পার্বতী গৌরাঙ্গ মহাপ্রভুকে? ভুবন মোহন প্রতি অঙ্গের লাবণী, শ্রীমুখ চন্দ্রতে কোটি চন্দ্রমা নিছনি। দীর্ঘ দুই নয়নে বা কেবা ধৈর্য ধরে, গণ্ড ছটা কনক দর্পণ দর্পহরে। আজ অনুলম্বিত বাহু বক্ষ পরিসর। মহাপ্রভুর শরীরের অঙ্গকান্তি একদম কাঁচা সোনার মতো লাবণী, আর মুখ হচ্ছে কোটি চন্দ্রের মতো মুখ, জ্যোতির্ময় মুখমণ্ডল। আর দুই নয়নে প্রেমের ছটা। আজ অনুলম্বিত বাহু, হাত একদম হাঁটু পর্যন্ত বিস্তৃত। নানা রত্নে ভূষণে ভূষিত কলেবর, পরিধেয় বসনে মদন মদ পাশে নাসে। গমন ভঙ্গিতে কত আনন্দ প্রকাশে, দেখিয়া পার্বতী ধৈর্য নারে ধরিবারে। নিবারিতে নারে নেত্র আনন্দাশ্রু ধারে। আর পার্বতী সেই রূপ দেখে চমকিত হয়ে গেছেন, আর বারবার প্রণাম করছেন। মহাপ্রভু জিজ্ঞেস করছেন, দেবী কৈলাস ছেড়ে এখানে কেন? তখন পার্বতী বলছেন, হে প্রভু, আমাকে আপনি মায়া কাজে নিযুক্ত করেছেন, আপনার কৃপা থেকে আমি বঞ্চিত। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আর সেই সঙ্গে আপনার ভক্তরাও মায়া মায়া বলে আমার কাছে আসে না। আপনার কৃপা থেকে বঞ্চিত, ভক্তের কৃপা থেকে বঞ্চিত। আরেকটা কথা বলি, ভক্ত স্থানে অপরাধ করিনু প্রচুর, সাপ দিনু চিত্রকেতু হইল বিত্রাসুর। আর আপনার ভক্তকে আমি অভিশাপ দিয়ে তার চরণে অপরাধ করেছি। তোমার ভক্তের গুণ কহনে না যায়, দোষ কইনু তবু স্তুতি করিল আমায়। কি বলবো আর তোমার ভক্তের মহিমা? আমি তাকে অভিশাপ দিলাম, দোষটা আমার, তা সত্ত্বেও সে আমার স্তুতি করল। সে সকল সহ বিলাস শিবা নদিয়াতে, এই করো সে সবে প্রসন্ন হন যাতে। সে সমস্ত ভক্ত দিদি তুমি লীলাবিলাস করবে, আমাকে কৃপা করে যেন ভক্তদেরকে দর্শন করতে পারি। কহিতে না আইসে সে প্রভু যে করে অন্তর, দেখি যেন নদিয়া বিহার নিরন্তর। আমার খুব ইচ্ছা হয়েছে আপনার এই নবদ্বীপ লীলা যেন আমি নিজের চোখে দেখতে পাই। আমাকে অনুমতি প্রদান করুন, আমাকে
নবদ্বীপে থাকার জায়গা প্রদান করুন। ভগবান বলছেন, না দেবী, প্রভু কয়ে হবে পূর্ণ, যে কহিলা মনে, মোর যত কার্য তাহা নহে তোমা বিনে। তুমি এরকম ভাবছো কেন যে তুমি আমার কৃপা এবং ভক্তের কৃপা থেকে বঞ্চিত? না না, শোনো, তুমি ছাড়া আমার এই ধরাধামে কোনো লীলাই হয় না। বৃন্দাবনে তুমি পৌর্ণমাসী রূপে, আর বহির্মুখ জগতের কাছে তুমি পার্বতী রূপে। একই শক্তি মম দুই সহচরী। আর তুমি যে আশা পোষণ করেছো অবশ্যই পূর্ণ হবে। তোমাকে আমি স্থান দেব। এত কহি প্রভু হই তেই অন্তর্ধান, পার্বতী পড়িয়া পদে করিল প্রমাণ। তখন মহাপ্রভু, না ঠিক আছে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি আমার গৌরাঙ্গ লীলা সমস্ত কিছু নিজের চোখে দেখবে, তোমাকে স্থান দিলাম। তারপরে পার্বতী প্রণাম করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের ধুলি তিনি সিঁথিতে লাগালেন। সেই জন্য সেই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ, পার্বতীর নাম আছে সীমন্তিনী মাতা। প্রভুর চরণ ধুলি সীমন্তে ধরিল, এই হেতু সীমন্ত দ্বীপ নাম ব্যক্ত হইল। নদিয়ার একান্তে নগর শিমুলিয়া, নাচিতে নাচিতে প্রভু উত্তরিল গিয়া। তো সেই সীমন্ত দ্বীপ বর্তমান লোকে একটু অপভ্রংশ করে বলে শিমুলিয়া গ্রাম, সীমন্ত দ্বীপকে বলে শিমুলিয়া। তো সেই সীমন্ত দ্বীপে যা যা আছে আমরা একটা একটা করে পড়ব, অল্প অল্প করে ছোঁয়া দেব। প্রথমে বামন পুকুরে চাঁদ কাজীর সমাধি। আপনারা জানেন চাঁদ কাজী মহাপ্রভু তাকে মামা বলে ডাকতেন। কেন না, তিনি ছিলেন কৃষ্ণলীলায় কংস মামা। মহাপ্রভু বৃন্দাবনের পুরো টিমকে এখানে নিয়ে এসেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, স্বপার্শ্বদ স্বীয়ধাম সহ অবতরী। তিনি পার্শ্বদ সহ এই ধামে অবতীর্ণ হয়েছিলেন এবং তার সমস্ত পার্শ্বদ নিয়ে এসেছিলেন, মামাকে নিয়ে এসেছিলেন। মামার রোল যেরকম বিপরীত, এখানেও সেরকম কাজীর রোল করেছেন। কাজী অর্ডার দিলেন। মহাপ্রভু যখন দীক্ষা গ্রহণ করে ফিরলেন, প্রতিদিন নগর সংকীর্তন করতেন। আর সে জ্বালায় অতিষ্ঠ হয়, বিশেষ করে আমাদের হিন্দু ব্রাহ্মণেরা, তারা কাজীর কাছে নালিশ করলো। কাজী তো একদম অর্ডার পাস করলেন, কিন্তু কে শুনে? তখন গিয়ে লোকবল নিয়ে ভক্তদের মৃদঙ্গকে ভেঙে দিলেন। আর সেই খবর যখন মহাপ্রভুর কাছে পৌঁছালেন, কাজীর বাড়ির পথ ধরিলা ঠাকুর, বাদ্য কোলাহল কাজী শুনয়ে প্রচুর। একদম মহাপ্রভু ঘোষণা দিলেন, যত ভক্ত আছো আসো, কাজীর বাড়ি আক্রমণ। তো এই আন্দোলন আগে থেকে ছিল। এখন যেরকম পার্টির লোকেরা আন্দোলন করে, গ্রামের লোকেরা আন্দোলন করে, মহাপ্রভু মশাল জ্বালিয়ে শত শত নয়, হাজার হাজার নয়, লাখো লাখো ভক্তের মিছিল করেছিলেন। মশাল মিছিল, খোল করতাল ডঙ্কা আর মশাল নিয়ে কাজীর বাড়ি ঘেরাও। তীরে তীরে দুর্নদ্যা কিমপি যৎপুপেত্য নাম সংকীর্তন। অনুবাদটা পড়ি। কাজী লোক পাঠিয়ে সৈনিক গিয়ে দেখলো গঙ্গার তীরে তীরে নগরের লোকজন নাম সংকীর্তন করছে, আর বিশাল দল নিয়ে আমাকে ঘেরাও করতে আসে। রড দিয়া কাজীরে কহিল ঝাট গিয়া। বড় রড নিয়ে দরজা পিটানো শুরু করেছে ভক্তরা। কি কর চলো ঝাড় যাই পলাইয়া, এক যে হুঙ্কার করে নিমাইয়া আচার্য, সেই সে হিন্দুর ভূত এ তাহার কার্য। হিন্দুর ভূত, এ পুরো আক্রমণ করতেছে, পালিয়ে চলো আমরা। পড়িল সকল স্থান বিশ্বম্ভর গণে, ভয়ে পলাইতে কেহ দিক নাহি জানে,
মাথায় ফেলিয়া পাক কেহ সেই মেলে, অলক্ষিতে নাচয়ে অন্তরে প্রাণ হালে। যবনের সেনারা কি করলো, কাজীর লোকেরা পাগড়ি টাড়ি খুলে ভক্তদের ভিতরে ঢুকে নাচা শুরু করেছে বাঁচার জন্য। কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, তর্জন গর্জন শুনি না হয় বাহিরে। কাজী তো ভয়ে দরজা বন্ধ করে লুকিয়ে গেছে, বাইরে যে এত ভক্তদের জোরদার চিৎকার, সে ভয়ে শুনে সে একদম থরমর করে কাঁপছে। মহাপ্রভু জোরে জোরে বলছেন, প্রভু বলে আরে বেটা কাজী কোথায়, ঝাট আনো ধরিয়া কাটিব ফেলো মাথা। নির্জবন করো আজি সকল ভুবন, পূর্বে যেন বধ কইলু সে কাল যবন। এই কাজী কোথায়, ধরে আনো, তোমার মাথা কাটবো, যবন শূন্য করবো এই পৃথিবীকে। যেরকম কাল যবনকে মেরেছিলাম তার টিমকে, তোমাকে আজকে শেষ করব। আর ভক্তরা তো সেই কাজীর কথা শুনে একদম কি বলে, মহাপ্রভুর কথা শুনে আরো মেতে উঠেছেন। মহামত্ত সর্বলোক চৈতন্যের রসে, ঘরে উঠিলেন সবু প্রভুর আদেশে। কেহ ঘর ভাঙে, কেহ ভাঙয়ে দুয়ার, কেহ লাথি মারে, কেহ করয় হুঙ্কার। আম পনসের ডাল ভাঙি, কেহ আম আর পনস, পনস মানে মেদিনীপুরের লোক, পনস মানে কাঁঠাল। আম পনসের ডাল ভাঙি কেহ ফলে, কেউ কদলক ভাঙ বন ভাঙি হরি বলে। কেউ কলার গাছ ভাঙছে, আম গাছ ভাঙছে, আর সব কথায় হরি বল হরে কৃষ্ণ বলছেন, হরি বল বলে। পুষ্পের উদ্যানে লক্ষ লক্ষ লোক গিয়া, উপাড়িয়া ফেলে সব হুঙ্কার করিয়া। পুষ্পের সহিত ডাল ছিন্ডিয়া ছিন্ডিয়া, হরি বলে নাচে সবে শ্রুতি বলে দিয়া, শ্রুতি মূলে দিয়া। একটি করিয়া পত্র সর্বলোক নিতে, কিছু না রহিল আজ কাজীর বাড়িতে। কাজীর বাড়িতে কিচ্ছু রাখলো, সব ভেঙে তছনছ করে দিল। মহাপ্রভু একদম নরসিংহ মূর্তি, ক্রোধ মূর্তি ধরেছেন। পড়িয়া মরুক সর্ব গণের সহিতে, সর্ববাড়ি বেড়ি অগ্নি দেহ চারিদিকে আগুন লাগিয়ে দাও। দেখো মরে কি করে উহার নরপতি, দেখো আজি কোন জনে করে অব্যাহতি। জমকাল মৃত্যু মোর সেবকের দাস, মোর দৃষ্টিপাতে হয় সভার প্রকাশ। সংকীর্তন আরম্ভে মহের অবতার, কীর্তন বিরোধী পাপী করি মো সংহার। আমি সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করতে এসেছি, আর এই কোথা থেকে এসে আমার যখন বাধা দেয়, পুড়িয়ে শেষ করে দেবো আজকে। সর্বপাতকে যদি কর এ কীর্তন, অবশ্য তাহারে মই করি মুস্মরণ। তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যোগী যে যজন, সংহারিমু সব যদি না করে কীর্তন। অগ্নিদেহ ঘরে তোরা না করিহ ভয়, আজি সব যমনের করিমু পলয়। শেষ করব। তো এইসব দেখে কাজী তো ভয় পেয়ে ঘরে ঢুকেছেন। আর ভক্তগণ মহাপ্রভুকে ঠান্ডা করার চেষ্টা করছে। বাবা বলছে ঠিক আছে আমি এখানে বসছি, কাজীকে ধরে নিয়ে আসো। দূর হইতে আইলা কাজী মাথা নোয়াইয়া, কাজীরে বসাইল প্রভু সম্মান করিয়া। প্রভু বলে আমি তোমার আইলাম অভ্যাগত, আমা দেখি লুকাইলা। এ কেমন ধর, তোমার কীরকম ধর্ম, তোমার বাড়িতে এত লোক এসে তুমি ঘরে লুকিয়ে আছো, অভ্যর্থনা করতে হবে না? কাজী কহে তুমি আইস ক্ষুব্ধ হইয়া, তোমা শান্ত করাইতে রহিনু লুকাইয়া। আমি তোমার ভয়ে লুকিয়েছি, আরেকটা কাজ আছে, আমি লুকিয়ে থাকলে তুমি হয়তো শান্ত হবে। এবে তুমি শান্ত হইলে আসি মিছিলাম, মোর ভাগ্য তোমা হেন অতিথি পাইলাম। গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, সেই সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সাচা। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা,
সে সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা। নীলাম্ব চক্রবর্তীর সম্পর্কে তুমি আমার ভাগনা। ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহায়, মাতুলের অপরাধ ভাগিনা না লয়। তাই তাই ভাগনার যে ক্রোধ আমি সহ্য করলাম, কিন্তু আরেকটা অনুরোধ, আমার অপরাধ তুমি নাও না প্লিজ। তো অনেক কথাবার্তা। মহাপ্রভু বলছেন তোমাদের সব ঠিক আছে, হ্যাঁ, গরু খাও কেন? প্রভু কয়ে গোদুগ্ধ খাও, গাভী তোমার মাতা, বৃষন্ন উপজায় তাতে তেহ পিতা, পিতা মাতা মারি খাও, এবা কোন ধর্ম? কোন বলে করে তুমি এই মতো বিকর্ম? বিকর্ম মানে পাপ কর্ম। গাইয়ের দুধ খাও, গাই মা, সেই মানে আবার গাইকে কেটে খাও, কিসের ধর্ম তোমাদের? প্রবৃত্তি মার্গে গোবধ করিতে বিধি হয়, শাস্ত্র আজ্ঞায় বধ করলে পাইপ নাহি হয়। তোমার বেদেতে আছে গোবধের বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। তো চাঁদকাজি বলছিলেন যে আমরা শুধু গোবধ করি, তোমাদের ব্রাহ্মণেরা গোবধ করে না? বড় বড় যজ্ঞে পশু বলি দেয় যে, তখন শুধু আমরা কেন করছি? তখন মহাপ্রভু বলছেন হ্যাঁ, সেই ব্রাহ্মণের যে গোবধ করে আর তোমরা যে গোবধ করে দুটো আলাদা। তোমরা জিয়াইতে নার বধমাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার। গরুর যতেক রোম তত সহস্র বৎসর, গোবধি নর রৌরব মধ্যে পরে নিরন্তর। ব্রাহ্মণেরা তারা মন্ত্র দিয়ে সেই গাইকে পুনর্জীবন দান করে, আর তোমরা পারো না, তোমরা শুধু কেটে খাও। তাই গায়ে যত লোম আছে তত সহস্র বছর তোমাকে নরকে থাকবে। তো অনেক কথা আলোচনা হয়েছে। তো লাস্টে কাজী তিনি পরাস্ত হয়ে বলেন ঠিক আছে, আমি আর সংকীর্তনে বাধা দেব না, কেননা সেই খোল ভেঙে দিয়ে আসার সেই রাত্রে আমার বুকের উপরে একজন সিংহ এসে আমার বুক চেরার জন্য আক্রোশ হয়েছে। দেখো এখনো দু একটা দাগ আছে। তা আমি ভয় পাই। কে? নরসিংহদেব, ভগবান নরসিংহদেব রূপে গিয়েছিলেন। তো তখন থেকে কাজী বললেন যে আর কেউ, আমি লিখে দিয়ে যাচ্ছি, প্রভু কয়ে এক দান মাগিয়ে তোমায়, সংকীর্তন বাদ জইছে না হয় নদিয়ায়। কাজী কহে মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাক দিব কীর্তন না বাঁধিবে। যদি কীর্তনে বাধা দেয় তাকে তালাক দেব। তো সেই কাজী মহাপ্রভুর এই শিক্ষা গ্রহণ করেছিলেন। তো মহাপ্রভু চিন্তা করেছিলেন যেহেতু তাদের বংশে পরবর্তীকালে কেউ তাকে মার্জারে পূজা দেয় না দেয়, মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়ে একটা চাপা ডাল পুঁতে দিয়েছিলেন। সেই চাপা ডাল থেকে বিশাল গাছ হয়েছে, 365 দিন ফুল ধরে, একটা দুটো ফুল থাকে, সেই ফুল পড়ে সেই সমাধিতে পুজো হয়ে যায়। সেই জায়গায় চাঁদ কাজীর সমাধি একটা। আর ওই এলাকাটাকে বলা হয় মথুরা, যেহেতু কংসের বাড়ি ছিল। তারপরে সরডাঙ্গা, যেখানে জগন্নাথ মন্দির, অভিন্ন জগন্নাথ পুরী, ভগবান সেখান থেকে পুরী থেকে একবার তিনি ম্লেচ্ছের আক্রমণকে কেন্দ্র করে তিনি চলে আসেন। তারপরে শ্রীমন্তিনী মাতার মন্দির, মেঘের চড়া, আমরা দূর থেকে দেখিয়ে দিই মাঠের মধ্যে, এটা হচ্ছে মেঘের চড়া। মহাপ্রভু একদিন কীর্তন করতে করতে গিয়েছিলেন, ভক্তদের দেখছেন হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো বিশাল ঘন কালো মেঘ একদম ছেয়ে গেল আকাশ। ভক্তরা মাঠের মধ্যে ভয় খাচ্ছেন, কি হবে, আমরা কি করে এখানে বর্ষার হাত থেকে রেহাই পাবো। তখন মহাপ্রভু হাত তুলে মেঘকে বললেন টাটা বাই বাই, মেঘ সরে দিলেন। সেটা মেঘের চড়া বলে, মেঘের চড়া।
সেই প্রেম বিচার না, আচ্ছা, সেই প্রেম বিচার না করে গৌরহরি, মেঘে কি বলিব দিল স্ত্রী জগৎ ভরি। আপনে ঠাকুর নাচে ভক্তগণ সবে, সভার আবেশে নাচে শচী নন্দনে। তো মহাপ্রভু ইশারা করে মেঘকে সরিয়েছিলেন। তারপর মহাপ্রভুর মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তী এবং সর্বজয়া দেবী, তারা সেখানে যে মদন গোপালের পুজো করতেন, সেই মদন গোপাল 700 বছরের পুরানো মদন গোপাল, খুব জাগ্রত, খুব জাগ্রত। আমার মনে পড়ে, আমি তো 91 সালে মায়াপুরে এসেছি। 91 সাল থেকে আমি পরিক্রমা করি প্রতিদিন প্রায়। এই মাঝখানে 2 বছর অসুস্থতার জন্য আমাকে যেতে দেওয়া হয়নি, নাহলে প্রতিদিন করি, প্রতি বছর করি। তো প্রথমের দিকে একটা পরিক্রমার দল ছিল, সব বাংলা, হিন্দি, ইংলিশ সব মিলে একটা ইন্টারন্যাশনাল দল ছিল। তারপরে ভক্ত সংখ্যা বৃদ্ধি পায়, 2টো দল হয়ে গেল, একটা বাঙালি দল আর একটা ইন্টারন্যাশনাল দল। তো আমি লক্ষ্য দেখেছি প্রতি বছর পরিক্রমা 2টো দল চলতো, কখনো ইন্টারন্যাশনাল দল আগে, কখনো বাঙালি দল পিছে, কখনো বা বাঙালি দল আগে ইন্টারন্যাশনাল পিছে। যাই হোক, বাংলা দল যখন বেলপুকুরে অবস্থান করে, রাত্রি নিবাস করে, তাদের কোনো অসুবিধা হয় না। যেই ইন্টারন্যাশনাল দল ঢুকবে, সারা দিন সন্ধ্যায় কোনো আকাশে মেঘ বাদল কিছুই নেই, হঠাৎ করে রাত্রে ঝড় আসবে, সন্ধ্যায় ঝড় আসবে, এত ঝড় বৃষ্টি পুরো প্যান্ডেল তাঁবুকে ফেলে দেবে, ভক্তদের হয়রানি, সব ইন্টারন্যাশনাল ভক্তদের। রাত্রি আবার সব ভক্তকে সে ব্যাগ বেডিং নিয়ে সব মায়াপুরে টানতাম। এর কারণ কি? বাঙালি ভক্তদের কিছু হয় না, তারা যেদিন থাকে কোনো ঝড় ঝঞ্ঝা কিছু নেই, বা মেঘলা হলেও বৃষ্টি হবে না। তো বিদেশি, এর কারণ কি জানি না। মদন গোপাল গুরু মহারাজের হৃদয়ে অনুপ্রেরণা দিলেন কি না, মদন গোপালের মন্দিরটা জীর্ণ শীর্ণ ছিল। বৃষ্টি হলে মদন গোপালের মাথায় টিকটিক করে জল পড়ত। তো মদন গোপাল বলছেন, আমার মাথায় জল পড়বে, তোমার মাথায় জল পড়বে না? তোমাদের তো অনেক টাকা, আমার একটা মন্দির বানিয়ে দিতে পারো না? তো পরম পূজ্য গুরু মহারাজ সকলের কাছে ভিক্ষা করে মন্দির সংস্কার করে দিয়েছেন, আর ঝড় বর্ষা হয় না। খুব সুন্দর বিগ্রহ, অপূর্ব দেখতে বিগ্রহ, চোখ ফেরাতে পারবেন না। শুধু কৃষ্ণ বিগ্রহ মদন গোপাল। ওর পাশে আছে পঞ্চবক্র শিব, পঞ্চবক্র, যার শিবের 5 মুখ। হ্যাঁ, কিছু বিপ্রগণ সেখানে একত্রিত হয়ে তারা 15 দিন শিব পূজা করেছিলেন। তখন শিব তাদের সাক্ষাৎ দর্শন দিয়ে বললেন, এই স্থান হচ্ছে নবদ্বীপ, তোমরা এখানে থেকে ভজন করো। এক পক্ষ বিল্ল দলে পূজিল ব্রাহ্মণ, এই হতো বিল্ল পক্ষ, নাম বিজ্ঞগণে কন। এ স্থান দর্শনে পঞ্চবক্র মহানন্দে, মিলায়েন পরম দুর্লভ গৌরচন্দ্র। তারপরে নিম্বাদিতের কাহিনী। নবদ্বীপ পরিক্রমাকালীন একজন ব্রাহ্মণ এসেছিল, তার নাম ছিল নিম্বাদিত্য। তো তিনি একবার তার কিছু অতিথিদের মানে সেবার ব্যবস্থা করেছিলেন, কিন্তু অতিথিদের সেবার আয়োজন করতে দেরি হয়ে যায়, তখন সূর্য প্রায় অস্ত। তখন অতিথিরা বললেন যে
আমরা সেবা করতে পারবো না, কেননা সূর্যাস্তর পরে আমরা সেবা করি না। তখন এই অতিথি পরের নিম্বাদিত্য এটা নিম গাছের আগে উঠেছে, ডগায় উঠে সূর্যকে আহ্বান করছে। সূর্য ডুবে গেছে, এমনি দেখা যাচ্ছে না, গাছের উপর থেকে দেখছে, বলে তিষ্ঠ সূর্যদেব তিষ্ঠ। তো তিনি সূর্যকে আটকে দিলেন, আমি অতিথি সেবা করব, সূর্য অস্ত যেতে পারো না। এমনভাবে তেজিয়ান সাধু ছিল। নিম গাছের আগায় উঠে অর্ককে আটকে দিলেন, সেজন্য নিম্বার্ক, নিম্বাদিত্য হয়ে গেল নিম্বার্ক, এবং তাকে চতুষ্কুমারগণ তাদের পরম্পরাতে আচার্য করলেন। তো মহাপ্রভু সেই 4 সম্প্রদায় থেকে যে 4টি শিক্ষা নিয়েছিলেন, মধ্য হইতে সারদয় করি, মধ্য থেকে 2টো নিয়েছিলেন। এক হয় কেবল অদ্বৈত নিরসন, কৃষ্ণমূর্তি নিত্য জানি তাহার সেবন, সেই তো দ্বিতীয় সার জানো মহাজন। এক হচ্ছে অদ্বৈতবাদ, ভগবান এক এবং এক নয়, আর কৃষ্ণমূর্তি নিত্য। রামানুজ হইতে আমি লই 2 সার, রামানুজ থেকে নিয়েছিলেন অনন্য ভক্তি, ভক্তজন সেবা। আর বিষ্ণু সম্প্রদায় থেকে নিয়েছিলেন 2টো, তদীয় সর্বস্ব ভাব, রাগ মার্গ সার। তোমা হইতে লব আমি 2 মহাসার, একান্ত রাধিকা আশ্রয় গোপী ভাবার। নিম্বাদিত থেকে দর্শন দিয়েছিলেন, আর তার থেকে 2টো নিয়েছিলেন। তো এই গেল বেলপুকুরের কাহিনী। আর একটা বলে দিই, রুক্কণপুর, রুক্মপুর বা রুক্কণপুর রামতীর্থ। গর্গ সংহিতাতে বলা হয়েছে, যত্র রামেন গঙ্গায়াম কৃতম স্নানম বিদেরাট, তত্র তীর্থং সমাপূর্ণম রামতীর্থং বিদুর্বুধা। কার্তিকং কার্তিকে স্নাত্যা রামতীর্থ তু জাহ্নবীম, হরিদ্বারা শতগুণম পুণ্যং বৈ লভতে জন। যেখানে রামচন্দ্র গঙ্গায় স্নান করেছিলেন, পণ্ডিতগণ তাকে মহাপুণ্য জনক রামতীর্থ বলে জানেন। যিনি কার্তিক মাসে রামতীর্থে গঙ্গায় স্নান করেন, তিনি হরিদ্বার হতেও শতগুণ পুণ্য লাভ করেন। আর এখানে ভগবান রামচন্দ্র কি করেছিলেন, মানে ত্রেতা যুগে তারা তীর্থ ভ্রমণ করতে করতে এখানে এসেছিলেন। এসে দূর হইতে রামতীর্থ জীবেরে দেখায়। ওখানে ভগবান রামচন্দ্র তিনি কোলহাসুরকে বধ করেছিলেন। কোলহাসুর। তো নিত্যানন্দ প্রভু যখন শ্রীজীবকে দেখিয়েছিলেন, রামতীর্থ দেখাচ্ছেন এরকম, দূর হইতে রামতীর্থ জীবের দেখায়, কোলহাসুরে হলধর বধিল যথায়, করিলেন গঙ্গা স্নান লয়ে যদুগণ, রুক্মপুর বলি নাম প্রকাশ এখন, নবদ্বীপ পরিক্রমার ওই এক শেষ, কার্তিক মাসেতে তথায় মাহাত্ম বিশেষ। তো কার্তিক মাসে ওখানে স্নান করলে বলছেন যে হরিদ্বারে থেকে শতগুণ বেশি ফল লাভ করা যায়। তো মোটামুটি এই সীমন্ত দ্বীপের কথা মোটামুটি আলোচনা করলাম।